বাজান কেউ রাগ করেন না আমার সাথে। আপনি ভুল করেন, আমি ভুল ধরিয়ে দেই। আপনি ইসলামের নামে অপব্যাখ্যা করেন, আমি সঠিক ব্যাখ্যা প্রদর্শন করি। আপনি ভালো হয়ে যান, সমাজ ভালো হয়ে যাবে। আপনি সত্য বলেন, মানুষ গ্রহণ করবে। আপনি ধর্মের নামে অধর্মের চর্চা করবেন, আমি এটা মেনে নিতে পারবো না। আপনি রাজনীতি করেন, অসুবিধা নাই, কিন্তু ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করবেন, এই ময়দানটাকে আপনি ডিভাইড করবেন, আমি এটা বরদাস্ত করতে পারবো না। তাই আমি সেদিন কক্সবাজার গিয়ে বলেছি, তোমরা যেভাবে বলো, কবরে 3টা প্রশ্ন করা হবে। 2 নম্বর প্রশ্ন বলে, তোমার দলের নাম কি? আবার হাসর মাঠে বলে জিগাইব, তোমার প্রতীক কি ছিল? এই জন্য আমি বলে দিয়েছি, নাটক কম করো প্রিয়। এগুলো এখন পাবলিক খায় না বাজান, পাবলিক অনেক সচেতন। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? আবার না থাক, তাহলে আস্তে আস্তে। আবার মানুষে বলবে হুজুর আনছি ওয়াজ করতে। তুমি যেন গুতা মারছো, মনে হয়েছে যে কারণে আমার গাই মারছে। বউ বাবা, বউ সালাউদ্দিন, বউ মারহাবা নাকি? আরে বাবা, প্রেমিকের 1000 গাই খাইতে রাজি আছি। কথা কোন ঠিক না বেটে? আজকে যারা আইছে শতকরা মনে 90% রাত্রে খাবারই খাইছে না। রাইট কিটা করে কেন? রাত্রে খাবারই খাই না। আরে এটাই তো সুন্নিদের পরিচয়। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে সুন্নিরা জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আস্তে আস্তে আরো হবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন। তো যারা ধর্মের নামে অপব্যাখ্যা করে, এদের সাথে আমরা বাড়ি বাড়ি মহিলা কাফেলা পাঠাইছে। পাঠাই গিয়া মহিলারা বুঝাইতেছে, কয় হাসর মাঠে জিগাইব তোমার প্রতীক কি ছিল। মানে কত বরকারের সিনেমা, এমন নাটক আমি আর কখনো দেখিনি। এই জন্য বলছি, ভালো হয়ে যাও মাসুদ, বলে দিচ্ছি ভালোই যেতে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আওয়াজ করে কোন কথা বলেন।